আচ্ছা, প্রথমেই এটা একটা মেনশন করছি যে এই মুহূর্তে যে ক্লাসিফিকেশনটা করছি, উদ্ভিদ রাজ্যের যে ক্লাসিফিকেশন, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে তাদের মত অনুসারে ক্লাসিফিকেশন করেছেন। আমি এই মুহূর্তে যে ক্লাসিফিকেশনটা করছি সেটা বেনথাম ও হুকারের ক্লাসিফিকেশন। মানে তুমি অনেক জায়গায় বই অনেক রকম ক্লাসিফিকেশন দেখতে পাবে, ঠিক আছে? তো আমি এখন যেটা ক্লাসিফিকেশন করছি এই মুহূর্তে সেটা সর্বজনগ্রাহ্য, সেটা হচ্ছে বেনথাম ও হুকারের উদ্ভিদ রাজ্যের ক্লাসিফিকেশন, ঠিক আছে? উদ্ভিদ রাজ্যের ক্লাসিফিকেশন। আচ্ছা, এছাড়াও আরেকটা ক্লাসিফিকেশন রয়েছে যেখানে ছত্রাককে ইনক্লুড করা হয়নি, ঠিক আছে? ছত্রাককে ইনক্লুড করা হয়নি, তখন সেই বিজ্ঞানী হুইটেকার, ঠিক আছে, সায়েন্টিস্ট হুইটেকার 1969 ফাঙ্গিকে এই উদ্ভিদ রাজ্য থেকে বাদ দিয়ে একটা ক্লাসিফিকেশন করেছেন। এইটা আমি পরে আলোচনা করছি, ঠিক আছে? আপাতত এইটা ফার্স্ট আমি যে আলোচনাটা করছি সেটা হচ্ছে বেনথাম হুকারের। ফলে কনফিউজড হওয়ার কিছু নাই, ঠিক আছে? যদি একটা দুটো আমরা পার্ট যদি দেখতে পাচ্ছি বই এটা আলোচনা হচ্ছে না, এটা আলোচনা হচ্ছে না, তার মানে বেনথাম হুকারের ক্লাসিফিকেশন ওইটা নেই, সেটা হয়তো হুইটকারের ক্লাসিফিকেশনে রয়েছে, যেখানে ফাঞ্জাইকে বাদ দেওয়া হয়েছে, বাট আরও অনেক কিছু ভাগ্যে ইনক্লুড করা হয়েছে। এই মুহূর্তে আমরা ছোট ছোট করে জায়গাগুলো বুঝবার চেষ্টা করব। প্রথমে আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদ জগতের শ্রেণীবিভাগ। তাহলে আমরা আজকে ফার্স্ট যেটা টার্গেট করছি বোঝার সেটা হচ্ছে উদ্ভিদ জগতের শ্রেণী বিভাগ, যাকে আমরা ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম বলছি, ঠিক আছে? তাহলে প্ল্যান্ট কিংডমের ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম, ঠিক আছে? তাহলে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডমে আমরা একদম একটা প্রথমে যেটা ওভারভিউ নিচ্ছি, ঠিক আছে? ওভারভিউতে আমরা দেখব যে একটা ছক দেখব, সেই ছক অনুযায়ী যে উদ্ভিদ রাজ্যকে, মানে এর আগে আমরা অনেক কিছু পড়েছি, ঠিক আছে? মনেরা প্রতিষ্ঠা এবং পরপর ক্লাসিফিকেশন অনুযায়ী দেখেছি লোয়ার গ্রুপ অফ যে প্ল্যান্ট বা অ্যানিমেলসরা কীভাবে তা ইভলিউশন অনুযায়ী নিজের দিকে আস্তে 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 সার্ভাইভ করেছে। এইবারে এইখানে আমরা ঢুকে গেছি উদ্ভিদে, স্পেসিফিক্যালি যেখানে ডিভিশন হয়ে যাচ্ছে উদ্ভিদ আর প্রাণীর। উদ্ভিদকে যখন আমরা স্টার্ট করছি, ঠিক আছে, একইভাবে আমাদের প্রাণীকেও আমরা ডিটেল করব। তো উদ্ভিদকে যখন স্টার্ট করছি তখন একটা ওভারভিউ আমরা নিব ফার্স্ট ক্লাসে ওভারভিউ নিয়ে তারপর ইন্ডিভিজুয়ালি এক একটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো ওভারভিউতে কি দেখছি, তাহলে উদ্ভিদ জগৎকে আমরা প্রথমে দুটি মেন ভাগে ভাগ করব, ঠিক আছে? উদ্ভিদ জগৎ বা প্ল্যান্ট কিংডমকে প্রথমেই ভাগ করব দুটি মেজর ভাগে। এইবারে উদ্ভিদ বলতে কারা, তাহলে যারা গাছপালা ইত্যাদি নিয়ে যে রাজ্য, যারা এর আন্ডারে পড়ছে, সাধারণত যারা উদ্ভিদ মানে যারা মাটি ভেদ করে উপরে ওঠে, তাছাড়াও যারা ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে, যেমন শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, মস, ফার্ন, এরা সবাই উদ্ভিদ রাজ্যের মধ্যে পড়ছে। তো তাদের সবাইকে নিয়েই এই রাজ্যটা, ঠিক আছে? তো এই ওভারঅল উদ্ভিদ রাজ্যকে আমরা এখন দেখার চেষ্টা করব। একদম অ্যাসিওর করা যায় এটা যে এইখানে কোনো মতেই কোনো প্রাণী থাকবে না যখন আমরা উদ্ভিদ রাজ্য আলোচনা করবো। আবার প্রাণী রাজ্য যখন আলোচনা করবো সেখানে কোনো উদ্ভিদের গল্প থাকবে না। উদ্ভিদ রাজ্যকে মেজর, তাহলে তার উপজগৎ বা সাব কিংডম করবো আমরা, ঠিক আছে? তার দুটি উপজগতে ভাগ করছি আমরা, বা সাব কিংডম। তো উপজগতে কি দেখতে পাবো, তার দুটি উপজগতে দেখতে পাবো। প্রথমে আমরা একটা পাবো যে আমরা ছোটবেলা থেকে ক্লাস 1-2 থেকে এই 1-2 বলাটা ভুল, ক্লাস 3 থেকে এই জিনিসটা আমরা জানি যে প্ল্যান্টকে দুভাগে মেজর আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আমরা সপুষ্পক উদ্ভিদ শুনে আসছি ছোটবেলা থেকে, আর একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তো সেই ভাগটাই এখানে করব। একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক মানে যার কোনো রকম ফুল, নো ফ্লাওয়ার, বোঝার জন্য লিখছি আমি, যার কোনো রকম কোনো ফুল হওয়ার সম্ভাবনা নেই। একেই বটনির ভাষায় বা বিজ্ঞানের ভাষায়, ঠিক আছে, উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় একে বলা হয়
ক্রিপ্টোগ্যামি, ঠিক আছে? কি বলা হয় এই টার্মিনোলজি? দেখো ছোটবেলা থেকে আমরা অপুষ্পক অনেক শুনেছি, ঠিক আছে? তাহলে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট দিকে অপুষ্পক বলা হয়, বাট ক্রিপ্টোগ্যামি টার্মিনোলজিটার সাথে ইন্ট্রোডিউস মানে প্রথম হচ্ছে, ঠিক আছে? তো তাহলে ক্রিপ্টোগ্যাম, তাহলে ক্রিপ্টোগ্যামি হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। আর একইভাবে এইখানে আমরা সপুষ্পক উদ্ভিদকে ভাগ করব, ঠিক আছে? সপুষ্পক, এদিকে বলা হয় ফ্যানেরোগ্যামি। কি বলা হয়? ফ্যানেরোগ্যামি। তাহলে এখন দুটো টার্মিনোলজির সাথে আমরা ইন্ট্রোডিউস হচ্ছি, একটা হচ্ছে সপুষ্পক, একটা হচ্ছে অপুষ্পক। সপুষ্পক কারা? না যারা নিজের ফুল তৈরি করতে পারে, মানে তারা রিপ্রোডাকশন করে ঠিকঠাক, তাদের অ্যাবিলিটিস রয়েছে। আরেকটা হচ্ছে অপুষ্পক, দ্বারা যাদের ফুল হয় না, তাহলে রিপ্রোডাকশন যৌন জনন পদ্ধতিতে তো হবে না, ঠিক আছে? কমন সেন্স, তাহলে তাদের অযৌন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল এতটা? এইটা সব থেকে সিম্পলিয়েস্ট জায়গা। এইবারে সিম্পলিয়েস্ট জায়গা থেকে এইবারে আমরা যেটা আস্তে আস্তে দেখব, ঠিক আছে? যে এই যে অপুষ্পক, তাহলে সবার প্রথমে যদি আমি প্রিমিটিভের কথা বলি, তাহলে অপুষ্পক থেকে সপুষ্পক হয়েছে, তাহলে এরা বেশি ওল্ড আর এরা হচ্ছে আধুনিক বা নিউ। যারা সপুষ্পক, যাদের যৌন জনন হচ্ছে, তাহলে এদের কি হবে? যৌন জনন হওয়ার সম্ভাবনা রয়েছে, যৌন জনন। এদের কোনো যৌন জনন হওয়ার সম্ভাবনা নেই, আর যদি হয়ও তাহলেও সেটা অনেক প্রিমিটিভ টাইপ, অনেক পুরনো টাইপের। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই অপুষ্পককে আরো কতগুলো ভাগ করা হয়েছে এবং এদের একটা ভ্যারাইটিস মানে বৈচিত্র্য রয়েছে। তাহলে ক্রিপ্টোগ্যামি পড়বো এখন। এখন কি পড়বো? মানে সবটাই পড়বো। ক্রিপ্টোগ্যামি সম্পর্কে একটা আইডিয়াস নেওয়ার চেষ্টা করব। ক্রিপ্টোগ্যামি মানে অপুষ্পক উদ্ভিদকে মানে 3 ধরনের ভাগের মধ্যে আমরা ফেলবো এবং 3টা ধরন আমরা দেখতে পাবো। এবং এই 3টা ধরনের উদ্ভিদ আমাদের প্রাণী জগতে মানে উদ্ভিদ জগতে রয়েছে এবং তাদের এক্সাম্পল পড়তে হবে আমাদেরকে, তাদের সম্পর্কে জানতে হবে এবং আমরা অনেকটা জানি বাট বাই নেম হয়তো জানি না। যেমন ধরো প্রথমে আসছে থ্যালোফাইটা। থ্যালোফাইটা মানে হচ্ছে তারা থ্যালাস লাইক স্ট্রাকচার, যাদের কোনো স্টেম থাকবে না, স্টেম থাকবে না, রুট থাকবে না, নো রুট, নো লিফ, এসব কিছুই থাকবে না, জাস্ট একটা থ্যালাস লাইক স্ট্রাকচার থাকবে, তখন তাকে থ্যালোফাইটা বলছি। এই থ্যালোফাইটা মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে শৈবাল দিকে বলা হয় সচরাচর, শৈবাল বা অ্যালগি। এছাড়া তাহলে শৈবাল, একটা শৈবালের যদি এক্সাম্পল জিজ্ঞেস করি, কি একটা শৈবালের এক্সাম্পল? স্পাইরোগাইরা, ভলবক্স, ক্লামাইডোমোনাস, গাদা শৈবাল রয়েছে, ঠিক আছে? তাহলে কি কি শৈবাল আছে? স্পাইরোগাইরা, ভলবক্স, ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা। তাহলে কি পড়ছি আমরা? তাহলে আমরা পড়ছি যে প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডমকে দুই ভাগে ভাগ করছি, তার মধ্যে ক্রিপ্টোগ্যামস হয়েছে একটা, একটা হচ্ছে ফ্যানেরোগ্যাম। তো ফ্যানেরোগ্যামি আর ক্রিপ্টোগ্যামির মধ্যে প্রথমে আমরা যেহেতু অপুষ্পককে দিয়েই শুরু করছি গল্পটা, তো অপুষ্পকের মধ্যে আমরা যেটা দেখব সেইটা হচ্ছে যে তারা ক ভাগে ভাগ করা যায়। প্রথমে যে ভাগটা আমরা দেখেছি থ্যালোফাইটা, থ্যালোফাইটাকে আবার আমরা থ্যালাস লাইক স্ট্রাকচার যেহেতু, তাহলে আমাদের একটু দেখে নিতে হচ্ছে যে থ্যালাস লাইক স্ট্রাকচার কে আছে। না, আছে শৈবাল। এছাড়াও আরেকটা থ্যালাস লাইক স্ট্রাকচার আছে, সেইটা হচ্ছে ছত্রাক। তাহলে ছত্রাককে এইখানে উদ্ভিদ রাজ্যের মধ্যে ফেলা হয়েছে, ঠিক আছে? উদ্ভিদ রাজ্যের ক্লাসিফিকেশন যখন হচ্ছে, যখন ছত্রাকে কিন্তু উদ্ভিদ রাজ্যের মধ্যে ফেলা হচ্ছে। তাহলে ছত্রাকের একটা এক্সাম্পল দিই, অ্যাগারিকাস। অ্যাগারিকাস আর অ্যাগারিকাস বাদ দিয়ে অন্য এক্সাম্পল কারো কিছু যদি মনে পড়ছে ছত্রাকের? ইস্ট হবে, ঠিক আছে? আরো প্রচুর আছে, ঠিক আছে? তো এইটা গেল থ্যালাসের গল্প, ঠিক আছে? না, হাইড্রা ছত্রাক না, হয়ে গেল, ঠিক আছে? এইবারে আমরা যেটা দেখবো সেইটা হচ্ছে যে তাহলে থ্যালোফাইটা কমপ্লিট। এইবারে দেখবো ব্রায়োফাইটা। তাহলে 2 নম্বরে আমরা দেখবো ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা হচ্ছে তারা যারা সচরাচর দেওয়ালে মানে পুরনো দেওয়াল যেখানে প্লাস্টার করা নেই সেইখানে একটা এরকম রোয়া 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 ভেলভেট লাইক স্ট্রাকচার
থাকে, সেই সেই স্ট্রাকচারটা বা সেই ধরনের যে প্ল্যান্ট ছোট 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 খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তাদের বলা হয় ব্রায়োফাইটা বা ফার্ন। ঠিক আছে, তো ব্রায়োফাইটার কে দুভাগে যদি আমরা ভাগ করি, তো একটু যারা উন্নত তারা হচ্ছে ফার্ন, আর বাকি যে প্রিমিটিভ তারা হচ্ছে ব্রায়োফাইটা। যেমন রিক্সিয়া, মার্কেন্সিয়া, এরা সব ব্রায়োফাইটার আন্ডার। একটু ঠান্ডা এরিয়া, যেমন যেমন উত্তর মানে পশ্চিমবঙ্গের উত্তর দিকে যেমন দার্জিলিং, সিকিম, এই সিকিম স্টেটটাতে প্রচুর ব্রায়োফাইটা পাওয়া যায়, প্রচুর প্রচুর। ঠিক আছে, আমাদেরও এখানে শীতকালে কিন্তু ব্রায়োফাইটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, শৈবালের ক্ষেত্রে কি, শৈবাল দেখাটা কোনো বিশেষ ব্যাপার না। বর্ষাকালে যে কোনো পুরনো কল বা জলাধারের সামনে যে যে পিচ্ছল যে জিনিসটা থাকে সবুজ রঙের, সেইটাই হচ্ছে শৈবাল। ছত্রাককে তো আমরা সবাই চিনি, ছত্রাক সচরাচর ছাতা, যদি বড় ম্যাক্রো ছত্রাক বলি তো সত্যি ছাতা, যেটা আমরা খাবার হিসেবেও ব্যবহার করি সেটাও ছত্রাক। তাছাড়া খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছত্রাক, আমাদের স্কিনে যেটা হয়, অনেক সময় ইনফেকশন হয়, ছত্রাক ইনফেকশন হয়। আবার বিভিন্ন জায়গায় ছত্রাক দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ছোট ছোট হঠাৎ গ্রোথ হচ্ছে, সেটাও ছত্রাক। মাইক্রোস্কোপিক, যেটা এই যে পাউরুটির গায়ে যেটা হচ্ছে ইস্ট, সেটাও ছত্রাক। লেবুর গায়ে যেটা হচ্ছে সেটাও ছত্রাক, মিউকর বা রাইজোপাস। তো প্রচুর ছত্রাকের এভিডেন্স আমরা দেখতে পাই। ঠিক আছে, ছত্রাক সাধারণত এটা কালারলেস হয়, ছত্রাক সাধারণত কালারলেস হয়। ঠিক আছে, এবং আমরা ক্লাসিফিকেশন সময় আগেও পড়েছি, ছত্রাককে আমরা অ্যালগির মধ্যে ফেলছি না, তার কারণই হচ্ছে এদের কি থাকে না, ক্লোরোফিল থাকে না। ঠিক আছে, ক্লোরোফিল থাকে না, তারা ফটোসিনথেসিস করতে পারে না, তার জন্য তাদেরকে এই ইয়ের মধ্যে ফেলা হয় না। যাই হোক, তাহলে আমরা পড়ছি কি, আমরা আবারও বলছি, ক্রিপ্টোগ্যামির মধ্যে থ্যালোফাইটা পড়া হয়ে গেল আমাদের। এবার আমরা ব্রায়োফাইটা পড়ছি। ব্রায়োফাইটার এক্সাম্পল অনেক কিছু আছে, রিক্সিয়া আছে, মার্কেন্সিয়া আছে। ঠিক আছে, তার মধ্যে এখানে একটা ইউনিক এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে পোগোনেটাম, দিয়ে দিচ্ছি এটাই। বাট রিক্সিয়া নামটা অনেক ছোট নাম। ঠিক আছে, রিক্সিয়াটা মনে রাখা যায় সবার জন্যই। এবার ব্রায়োফাইটা হয়ে গেল। ব্রায়োফাইটা মানে একটু ভেলভেট লাইক দেখতে হয়। ঠিক আছে, ভেলভেটে কেমন হাতটা খুব আরাম পাওয়া যায়, সেই রকম। এইবারে চলে ক্রিপ্টোগ্যামসের মধ্যে চলে আসছে টেরিডোফাইটা। টেরিডোফাইটারা হচ্ছে একটু উন্নত, মানে ব্রায়োফাইটা যদি আমি পরপর এইরকম করে দেখি, তাহলে এক্স্যাক্টলি পরপর কিন্তু প্রথমে যদি প্রিমিটিভ বলি তাহলে থ্যালোফাইটা, তার থেকে একটু উন্নত ব্রায়োফাইটা, এবং তার থেকে অনেক উন্নত হচ্ছে টেরিডোফাইটা। তাহলে টেরিডোফাইটা এদের মধ্যে সব থেকে উন্নত, এবং টেরিডোফাইটা মানে অনেকটা, তুমি যদি টেরিডোফাইটা দেখো, যেমন যে কোনো টেরিডোফাইটা, ঠিক আছে, টেরিস বলে একটা গাছ আছে, টেরিস মানে ওই পুরনো দেওয়ালের গায়ে যদি আমরা দেখি, তো এই ধরনের একটা গাছ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ছোট পাড়া দেওয়ালের গা থেকে। তো সে কি হচ্ছে, মানে এটারও ফুল হয় না, কোনো মতেই কোনো ফুল টুল হয় না। পাতাটা যদি আমরা বড় করে দেখি, তাহলে পাতার রিপ্রোডাক্টিভ যখন সিজন চলে, তাদের স্পোর তৈরি হয়। ঠিক আছে, শুধুমাত্র স্পোর, মানে ছোট 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 বিন্দু বিন্দু তৈরি হয়। তো এই টেরিস জাতীয় যে গাছ, তাদের কি হয়, তাদের আমরা পাতা দেখতে পাবো, স্টেম দেখতে পাবো, রুট খুব অল্প পরিমাণ, মানে অরিজিনাল রুট থাকে না, রাইজয়েড থাকে। ঠিক আছে, রুট বা মূল যে জিনিসটা, মূল থাকেই না এদের। ঠিক আছে, মূল থাকেই না, রাইজয়েড থাকে। তো এইভাবে আস্তে আস্তে তারা গাছের দিকে, মানে এক এক পায়ে এগোনোর যে গল্পটা, কিন্তু ফুল হচ্ছে না তখনও তাদের। তো সেইটা হচ্ছে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কিসের ক্ষেত্রে, টেরিডোফাইটার ক্ষেত্রে। তো টেরিডোফাইটার এক্সাম্পল আছে প্রচুর। এই যে আমি একটু আগে লিখলাম টেরিস, টেরিস, তারপর আরও নোন এক্সাম্পল আরও অনেক আছে, লাইকোপোডিয়াম আছে। ঠিক আছে, ড্রায়োপটেরিস আছে, এখানে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে ড্রায়োপটেরিস। ঠিক আছে, টেরিস তো লিখেই দিয়েছি, লাইকোপোডিয়াম এটা লিখে দিই, লাইকোপোডিয়াম খুব, সেলাজিনেল্লা, সেলাজিনেল্লা, ইত্যাদি ইত্যাদি প্রচুর এক্সাম্পল আছে। এবং এই এক্সাম্পলগুলো একটা দুটো করে মুখস্থ বা মনে রাখার প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, তো এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, এইটা পুরোটা কিসের আলোচনা হলো, এইটা হলো ক্রিপ্টোগ্যামসের আলোচনা। সংক্ষেপে আমরা উদ্ভিদ রাজ্য করছি একটা ছোট্ট ভিডিওর মধ্যে। তাহলে যদি, তাহলে তাহলে একটা ক্লাসে যদি আমরা উদ্ভিদ রাজ্যকে বলতে যাই, তাহলে এইটাই যথেষ্ট। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্যানোগ্যামি। ঠিক আছে, কি করব, ফ্যানেরোগ্যামি। তাহলে এইখানে লিখছি নাই, ঠিক আছে, এইখানে লিখছি নাই, জায়গা নেই, তো আমি এই জায়গাটা এইখানে লিখছি, ফ্যানেরোগ্যামির যে ডিভিশনটা আমি এইখানে লিখছি, ফ্যানেরো
গ্যামিকে বোঝার চেষ্টা করব। তো ফ্যানেরোগ্যামির যে বিভাগ সেইটাকে আমরা মেজরলি দুইটি ভাগে ভাগ করতে পারি। ফ্যানেরোগ্যামি মানে হচ্ছে সপুষ্পক। সপুষ্পক মানে হচ্ছে যেখানে আমরা কি দেখতে পাবো, ফুল দেখতে পাবো। ঠিক আছে, ফুল যেখানেই দেখতে পাবো তার মানে সেখানে যৌন জনন হবে। সেখানে কি হবে, যারা যৌন জনন, যৌন জনন মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে হয় তাদের মধ্যে। এবারে তাদেরকে মেজরলি আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। যেটা হচ্ছে, একটা হচ্ছে যে ব্যক্তবীজি, একটা হচ্ছে গুপ্তবীজি। ঠিক আছে, ব্যক্ত শব্দের অর্থ হচ্ছে যেটা এক্সপোজড বা বাইরে বেরিয়ে থাকবে। ঠিক আছে, তখন এইটাকে আমরা আরেকটা নাম বলি, সেটা হচ্ছে নগ্ন বীজি। ঠিক আছে, এর আরেকটা নাম হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম হচ্ছে তারা যারা মানে আমরা সমাজে ইন দ্য সেন্স মানে আমরা নেচারে এই ধরনের গাছ প্রচুর দেখতে পাই। এরা জাস্ট ট্রি। ঠিক আছে, বড় বড় গাছ। জিমনোস্পার্ম মানে বড় বড় গাছ, বাট তাদের একটাই সমস্যা, তাদের কোনো ফুল নেই। আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে যে এদের মানে ফুল না থাকতে পারে, বাট রিপ্রোডাক্টিভ মানে মেল গ্যামেট ফিমেল গ্যামেট পাবে। ঠিক আছে, এদের মেল গ্যামেট ফিমেল গ্যামেট থাকবে। বাট সমস্যা হচ্ছে যে আমরা যখন ধরো একটা আপেল, একটা ফল, সেই ফলের বীজটা কোথায় থাকে, ফলের ভেতরে ঢাকা অবস্থায়। তো আমরা এটাকে বলি যে গুপ্ত বীজি। কিন্তু এই জিমনোস্পার্মদের ক্ষেত্রে বীজটা এক্সপোজ, তুমি বাইরে দেখতে পাবে। ঠিক আছে, কোণের মানে মধ্যে বাইরে দেখতে পাবে। তখন তার জন্য এইটার নাম হয়ে যায় ব্যক্তবীজি, মানে এক্সপোজ, মানে এটা বাইরে রয়েছে, তোমার কোনো ঢাকা নাই। তার জন্য এটাকে বাংলায় নগ্নবীজিও বলা হয়, যে বীজ সবসময় বাইরে রয়েছে যার ক্ষেত্রে। জিমনোস্পার্ম মানে জিমনোস্পার্ম হিসেবে হয়তো চেনো না, বাট পাইনাস বা পাইন গাছ সবাই চেনে বা সবাই দেখেছে। কেমন ভাবে দেখেছে না, বাইরে যখনই ঘুরতে গেছে তখনই মানে পাইন গাছ কিন্তু দেখা হয় সবার। তো সেই পাইন গাছ কেমন হয়, পাইন গাছ ভীষণ লম্বা লম্বা হয়। ঠিক আছে, ভীষণ বড় পাইন গাছ। পাইনের কোন পাওয়া যায়, তাহলে পাইনের ফুল বা ফল না পেয়ে কি পাই আমরা, কোন পাই, একটা মেল কোন আর একটা ফিমেল কোন হয়। ঠিক আছে, তো পাইন গাছ হচ্ছে জিমনোস্পার্ম। পাইন বাদ দিয়েও আরো প্রচুর গাছ আছে যারা আমাদের এখানে সামনাসামনিও রয়। সাইকাস দেখবে অনেক বাগানে, সাইকাস ছোট 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 এরকম খেজুর গাছের মতো। আমরা ভাবি যে এটা খেজুর গাছ তো নয়, এটা তাহলে কি গাছ, একদম মাটির সাথে লেগে এরকম খেজুর গাছের মতন দেখতে হয়, এখানে মাঝখানটাতে কোন তৈরি হয়, এইটাকে বলা হয় সাইকাস। ঠিক আছে, তো পাইনাস, সাইকাস, নিটাম, ঠিক আছে, এই সব গাছগুলো হচ্ছে জিমনোস্পার্মের আন্ডারে। তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের বীজটা থাকে এক্সপোজড অবস্থায়, ব্যক্ত বীজি হয় তারা। ঠিক আছে, তাদের ফুল ফল আলাদা করে তুমি পাবে না এমনি আম গাছ জাম গাছের মতো, বাট তাদের কোন দেখতে পায়। এইবারে চলে আসো গুপ্ত বীজের ক্ষেত্রে। গুপ্ত বীজি মানে একদম যে সব থেকে আধুনিক আজকের দিনে যে গাছেদের মধ্যে সব থেকে আধুনিক যেটা রয়েছে সেটা হচ্ছে এনজিওস্পার্ম। যাদের বীজ কি থাকে, ফলের ভেতরে সাজানো থাকে, তাদের ফুল হবে এবং তাদের যৌনজনন হবে ইত্যাদি ইত্যাদি। তার এক্সাম্পল আম জাম কাঁঠাল লেবু যা তুমি বলবে সেটাই এক্সাম্পল। এবার এরা সব থেকে আধুনিক গাছের মধ্যেও পড়ছে। ঠিক আছে, সব থেকে আধুনিক গাছ হচ্ছে এরা আজকের ডেটে। ঠিক আছে, একটা সময় যখন ডাইনোসররা রাজত্ব করেছে তখন জিমনোস্পার্মরাই ছিল সব থেকে আধুনিক, বাট সময়ের সাথে সাথে গুপ্তবীজিরা হয়েছে আধুনিক। ইভলিউশনের সাথে সাথে গুপ্তবীজিরা জিমনোস্পার্মের থেকে দেখতে ছোট হয়। ঠিক আছে, গুপ্তবীজিরা ছোট আর জিমনোস্পার্মরা হয় বড় সাইজে, স্ট্রাকচারে, সব রকম দিক দিয়ে। বাট তা সত্ত্বেও গুপ্তবীজিরা যেহেতু যৌনজনন করতে পারে, তাদের ফুল হয়, তাদের অ্যাডভান্স ক্যারেক্টার, অ্যাডভান্স লেভেলের রিপ্রোডাকশন, অ্যাডভান্স লেভেলে ফুল থেকে ফল সৃষ্টি হয়, তার জন্য ওভারঅল যেমন যেমন অ্যানিমালসদের মধ্যে হিউম্যানরা এখন সব থেকে টপে রয়েছে, ম্যামেলসরা টপে রয়েছে, সেই রকম গাছেদের মধ্যে এনজিওস্পার্ম সবার টপে রয়েছে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার সবার? যদি হয় ক্লিয়ার। গুপ্তবীজিকে আমরা আবার কি করতে পারি, গুপ্তবীজিকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরো দুটো ভাগে ভাগ করতে পারি, এবং এরপর গুপ্তবীজির যে ভাগগুলো সেইগুলো আমাদের কাছে অনেক বেশি ওয়েল নোন। ঠিক আছে, অনেকটা বেশি আমরা চিনি। প্রথমে আমরা দেখবো দ্বিবীজপত্রী। ঠিক আছে, যাদিকে আমরা ডাইকটিলেডোনাসও বলি।
ঠিক আছে, ডাইকটিলেডোনেসি। আরেকটা হচ্ছে একবীজপত্রী, মনোকটিলেডোনেসি। তাহলে দ্বিবীজপত্রী মানে একটা ফলের ভিতরে যে বীজ থাকে, এক তো এখানে গুপ্ত অবস্থায় থাকছে ফলের ভিতর বীজটা, সেই বীজটাকে যদি আমি খুলে দেখি এবং যদি ভাঙি, তাহলে আমি দেখতে পাবো যে এই বীজটা দুটা বীজপত্র রয়েছে, তখন এটা হয়ে গেল দ্বিবীজপত্রী। আর একটা ফল, সেটাকে আমি খুলছি, খুলে দেখছি যে তাকে যতই আমি আঘাত করছি, যতই তার থেকে আমি তাকে ভাঙার চেষ্টা করছি, কোনো ভাঙা হচ্ছে না, সেটা একটাই রয়ে যাচ্ছে। আদারওয়াইজ যদি আমি ছেঁচি গুঁড়ি যা কিছু করি, সেটা মানে মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যাচ্ছে, বাট এইরকম ভাঙা যাচ্ছে না। ঠিক আছে, তখন সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, যে বিভিন্ন ফলের ভিতরে যে বীজ রয়েছে, সেই বীজকে স্টাডি করে আমরা দেখেছি মোটামুটি দু ধরনের বীজ পাচ্ছি। একটা হচ্ছে এক বীজ, মানে একটা ফলের ভেতরে যে বীজ রয়েছে তার দুটো বীজপত্র রয়েছে, আর একটাতে দেখছি একটা বীজপত্র রয়েছে। তাহলে একবীজপত্রী যারা, তারা সাধারণত শস্য হয়ে থাকে, যেমন ধান, গম ইত্যাদি। দ্বিবীজপত্রী যারা রয়েছে তারা এই বিভিন্ন ফল ইত্যাদি এরা রয়েছে। ঠিক আছে, ছোলাও হচ্ছে দ্বিবীজপত্রী, মটরও হচ্ছে দ্বিবীজপত্রী ইত্যাদি। তাহলে আমরা এনজিওস্পার্মকে দুটি ভাগে ভাগ করতে পারি। তার বিভিন্ন এনজিওস্পার্মের ভেতরে, বীজের ভেতরে স্ট্রাকচার দেখে আমরা তাদেরকে দুটো ভাগে ভাগ করছি। কিছু জনের দেখছি বীজপত্রে দুটো ভাগ আছে, কিছু জনের বীজপত্রে কোনো ভাগ নেই, সিঙ্গেল রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা দুটো ভাগ করছি। এখন যখনই বীজপত্রের ভাগ হয়ে গেলে, এবার দ্বিবীজপত্রীকে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে যে দ্বিবীজপত্রীকে, আচ্ছা দ্বিবীজপত্রীর এক্সাম্পল আম হলো। ঠিক আছে, লিখে দিই আম। এইখানে একবীজপত্রী গম, চাল মানে ধান ইত্যাদি সমস্ত শস্য যা কিছু আছে সবাই একবীজপত্রী হয়ে থাকে ম্যাক্সিমামটা। আচ্ছা, আম বাদ দিয়ে আরও যা কিছু ফল টল আছে তারা সবাই দ্বিবীজপত্রী। ছোলা হবে, মটর হবে, যাদেরই বীজটাকে দুভাগে ভাঙা যায় তারা সবাই দ্বিবীজ। কুল হবে। ঠিক আছে, তাহলে এখানে কোথায় ছিলাম আমরা? দ্বিবীজপত্রীর ভাগ করছিলাম। দ্বিবীজপত্রীকে আমরা এবারে বেন্থাম হুকারের ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা আর তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পলিপেটালি, একটা হচ্ছে পলিপেটালি, এর এক্সাম্পল হচ্ছে সরিষা বা মাস্টার্ড যেটা। আচ্ছা, অনেকগুলো পেটালস থাকে, পলিপেটালি। একটা হচ্ছে গ্যামোপেটালি, এক্সাম্পল হচ্ছে ধুতুরা। একটা হচ্ছে মনোক্লামাইডি, মনোমাইডি। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে ঝাউ। তো এই যে ওভারঅল একটা ক্লাসিফিকেশন দেখলাম উদ্ভিদ রাজ্য ফুল কিংডমের যা কিছু তার সাইডে রয়েছে, তাকে বিস্তারিতভাবে মানে সংক্ষেপে একটা ছোট্ট এর মধ্যে আমরা উদ্ভিদ রাজ্য সম্পর্কে একটা বেসিক আইডিয়াস গেইন করলাম। এইবারে এইটা ইট ইজ নট এনাফ। ঠিক আছে, তোমার জন্য কারোর জন্য এটা এনাফ না। তোমাকে যেটা করতে হবে, এই ইন্ডিভিজুয়াল এক একটাকে, থ্যালোফাইটাকে পড়তে হবে, তার মধ্যে শৈবালকে পড়তে হবে, ছত্রাককে পড়তে হবে, ব্রায়োফাইটাকে পড়তে হবে, টেরিডোফাইটাকে পড়তে হবে। তাদের কি পড়তে হবে না, তাদের ক্যারেক্টারিস্টিক পড়ার প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, তাদের রিপ্রোডাকশন পড়ার প্রয়োজনীয়তা আছে, তাদের ইকোনমিক ইম্পর্টেন্স পড়ার প্রয়োজনীয়তা আছে, এবং ধীরে ধীরে আমরা সেটা পড়বো। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলছিলাম যে বেন্থাম হুকার এর ক্লাসিফিকেশনের সাথে সাথে আমরা হুইটকারের ক্লাসিফিকেশনটাও আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আপাতত এইটা আলোচনা করা হলো। ঠিক আছে, এতক্ষণ ধরে যে টপিকটা আলোচনা করলাম, টপিকটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ইম্পর্টেন্ট টপিক নিয়ে নেক্সট আরও ভিডিও আসছে, যেটা এই পরীক্ষার জন্য সবারই কিছু না কিছু একটু হেল্প হয়েই যাবে আশা করছি। ঠিক আছে, পার্ট বাই পার্ট কন্টিনিউ ভিডিও আসতে চলেছে। এইবারে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে একটু মোটিভেশন থাকে। আর যদি মনে হয় যে ভিডিওটা কারো না কারো হেল্প হবে তাহলে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণের জন্য পড়াশোনা করতে থাকো।